বিএসএনএল এর দেশীয় প্রযুক্তিতে গড়া ফিউচার রেডি নেটওয়ার্ক আত্মনির্ভর ভারতে টেলিকম খাতে বড় পদক্ষেপ। বিদ্রোহের আগুন জ্বলছে অধিকৃত কাশ্মীরে, পাক সেনার গুলিতে একাধিক মৃত্যু, শঙ্কিত শাহবাজ। বাজারে আগুন, সবজি মাছ মাংসের চড়া দামে নাজেহাল সাধারণ মানুষ, নজরদারিতে টাস্ক ফোর্স। হুগলিতে পুজোর থিম, ডিভিসির জলে খানাকুলের আর্তনাদ, বন্যার ছবি প্যান্ডেলে, আক্রমণ শুভেন্দুর। পুজোর আবহে সোনার দামে ঊর্ধ্বমুখী হাওয়া, চিন্তার ভাঁজে মধ্যবিত্তের কপালে। জানুন আজকের রেট। প্রবল বর্ষণে ভাসছে মহারাষ্ট্রের একাধিক জেলা, দুর্যোগে 24 ঘন্টায় মৃত 10। পুজোর মাঝে ফের ডেঙ্গির হানা, 7 দিনে আক্রান্ত 77 জন, চিন্তায় কলকাতা পুরসভা। বোনাসের দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভে লাঠিচার্জ, মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দুর। কাক ভরে ভয়ঙ্কর দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি, মৃত অন্তত 5। এবার বিদেশি সিনেমায় 100% শুল্ক ঘোষণা ট্রাম্পের, বাদ যাবে না ভারতীয় চলচ্চিত্র। শিশুকন্যাকে আছড়ে মেরে খুন, কয়েক ঘন্টার মধ্যে ট্রেনের ধাক্কায় মৃত্যু অভিযুক্ত বাবার। অনেক হয়েছে আর নয়, বিক্ষোভের আগুনে জ্বলছে পাক অধিকৃত কাশ্মীর, পাকিস্তান থেকে আলাদা হয়ে যাবে। মারবে কিন্তু লাগবে না, সন্তোষ মিত্র স্কোয়ারের ভিড় সামলাতে পুলিশের হাতে নতুন লাঠি। সপ্তমীতে মৃত্যুর কালো ছায়া মালদায়, 2 সন্তানকে খুন করে আত্মঘাতী মা। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মুসলিম ভোট পেতে নতুন পরিকল্পনা বিজেপির, কাজ শুরু পুজোর পরে। দুর্গাপুজোর মধ্যে বাংলাদেশে কিশোরীকে গণধর্ষণ প্রতিবাদ করতেই চালানো হলো গুলি। দশমীতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, ভাসবে বাংলা, জানালো আলিপুর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মুসলিম ভোট পেতে নতুন পরিকল্পনা বিজেপির, কাজ শুরু পুজোর পরে। উৎসবের মরশুম চলছে, কিন্তু বিজেপি নেতারা ব্যস্ত রণকৌশল ঠিক করতে। আগামী বছর রাজ্য বিধানসভা নির্বাচন, এবার নবান্ন দখলে মরিয়া কেরুয়া শিবির, আর সেই কারণে এখন থেকে রণকৌশল ঠিক করেছে বিজেপি। বিজেপির মাথা ব্যথার কারণ রাজ্যের মুসলিম ভোট। উৎসবের মরশুম চলছে, কিন্তু বিজেপি নেতারা ব্যস্ত রণকৌশল ঠিক করতে। আগামী বছর রাজ্য বিধানসভা নির্বাচন, এবার নবান্ন দখলে মরিয়া গেরুয়া শিবির, আর সেই কারণে এখন থেকে রণকৌশল ঠিক করছে বিজেপি। বিজেপির মাথা ব্যথার কারণ রাজ্যের মুসলিম ভোট। ওয়াকিবহাল মলের মতো এই রাজ্যে ভোট যুদ্ধে শেষ হাসি সেই হাসবে যার ঝোলায় যাবে মুসলিম ভোট। কিন্তু বিজেপি কট্টর হিন্দুদের দল, আর সেই কারণে মুসলিম ভোট রাজ্য বিজেপির নেতাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এবার তাই অন্য রণকৌশল তৈরি করছে বিজেপি। মুসলিম ভোট পেতে এবার নতুন পরিকল্পনা নিয়েছে বিজেপি। এবার মুসলিম ভোট পেতে মুসলিম প্রার্থী দাঁড় করাতে পারে সে। তবে বিজেপিতে মুসলিম প্রার্থী পাওয়া কিছুটা হলেও কঠিন, আর মুসলিম প্রার্থী হলে যে বিজেপির ভোট ব্যাংক বাড়বে তেমন কোনো নিশ্চয়তা নেই। পাশাপাশি রয়েছে বিশ্বাসযোগ্যতার প্রশ্ন, আর সেই কারণেই যথেষ্ট সাবধানে বিজেপি এবার নিতে পারে সম্পূর্ণ অন্য পদক্ষেপ। বিজেপি সরাসরি মুসলিম প্রার্থী দাঁড় করাতে চাইছে না, ঘুরিয়ে দাঁড় করাতে চাইছে। সেই কারণেই নানা রকম বিষয় নিয়ে আলোচনা করছে বিজেপি নেতারা, তেমনই বলছে বিজেপির একটি সূত্র। বিজেপির একটি সূত্রের খবর, বিজেপি নেতারা ঘুরপথে বিজেপি প্রার্থী দাঁড় করানোর পরিকল্পনা করছে বলেই বিজেপি জানাচ্ছে, আর সেই কারণে নির্দল বা প্রতীকহীন প্রার্থী দাঁড় করাতে পারে বলে মত বিজেপির। আর সেই কারণে সমাজে প্রভাবশালী, সোশ্যাল মিডিয়ায় সক্রিয় খেলোয়াড়, ধর্মীয় বিষয় জ্ঞান রয়েছে এমন ব্যক্তিদের নির্দল প্রার্থী করতে পারে তারা। বিদ্রোহের আগুনে জ্বলছে অধিকৃত কাশ্মীর, পাক সেনার গুলিতে একাধিক মৃত্যু, শঙ্কিত শাহবাজ। ফের বিদ্রোহের আগুনে জ্বলে উঠল পাক অধিকৃত কাশ্মীর। সোমবার পিওকেতে আওয়ামী অ্যাকশন কমিটির বিক্ষোভ থামাতে দাঁত নখ বের করলো পাক সেনা। সেনার গুলিতে যেখানে 2 জনের মৃত্যু হয়েছে বলেও জানা যাচ্ছে, পাশাপাশি আহত হয়েছে আরও 22 জন। অধিকৃত কাশ্মীরের জনগণের মৌলিক চাহিদা পূরণের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে সেনার এই নৃশংসতার বিরুদ্ধে ফুঁসে উঠছে জনতা। পাক সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ক্ষোভে ফুসছে অধিকৃত কাশ্মীর। অভিযোগ, গোটা অঞ্চলের স্বাস্থ্য, শিক্ষা, পরিকাঠামো ও পানীয় জলের অভাব গুরুতর। বারবার দাবি জানানো হলেও সরকারের তরফে কোনো পদক্ষেপ করা হয়নি। সরকারি কাজে অবহেলা, দুর্নীতি, ঘুষ মাত্রাছাড়া আকার নিয়েছে। এর বিরুদ্ধে সমগ্র অধিকৃত কাশ্মীর জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছিলেন নীলাম ভ্যালি পাবলিক অ্যাকশন কমিটির মুখপাত্র শওকত নওয়াজ মীর। তিনি বলেন, ধৈর্যের সীমা অতিক্রম করেছে। সরকার যদি এইভাবে জনগণকে অবহেলা করে তবে তার প্রতিক্রিয়া তো আসবেই। অন্যদিকে প্রশাসনের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, কোনো রকম ধর্মঘট বরদাস্ত করা হবে না। মীরের ডাকে সাড়া দিয়ে সোমবার হাজার হাজার মানুষ ব্যানার হাতে নিয়ে পথে নামেন। পুরো অঞ্চল জুড়ে শাটার ডাউন ও চাক্কা জ্যাম করা হয়। কমিটির 38 দফা দাবির অন্যতম হলো কাঠামোগত সংস্কার। পাশাপাশি অধিকৃত কাশ্মীরের বিধানসভায় পাকিস্তানের বসবাসকারী কাশ্মীরি শরণার্থীদের জন্য 12 আসনের সংরক্ষণ বাতিল করারও দাবি জানানো হয়। এরপরে সেই বিক্ষোভ দমন করতে মাঠে নামে পাক সেনা ও আইএসআই সমর্থিত মুসলিম কনফারেন্সের সশস্ত্র দুষ্কৃতীরা। এমন বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে কয়েকজন যুবক বন্দুক হাতে দাপাদাপি করছে।
বন্দুকও ছুটতে দেখা গিয়েছে কয়েকজনকে। ইসলামাবাদ থেকে অতিরিক্ত সেনা পাঠানো হয়েছে অধিকৃত কাশ্মীরে। হুগলিতে পুজোর থিম ডিভিসির জলে খানাকুলের আর্তনাদ, বন্যার ছবি, প্যান্ডেলে আক্রমণ শুভেন্দুর। খানাকুলের পূজার শাসক বিরোধী ডিভিসি সংঘাত, শুরু হয়েছে বিতর্ক। মূলত চলতি বছরে খানাকুলের ঘোষপুর সর্বজনীনের থিম ডিভিসির জলে খানাকুলের আর্তনাদ। ডিভিসির ছাড়া জলে খানাকুলের বন্যা, এমনটাই দাবি উদ্যোক্তাদের। বন্যার ছবি ফুটিয়ে তোলা হয়েছে পুজো প্যান্ডেলে। মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের পর প্যান্ডেলে জেলা শাসক সহ আধিকারিকরা। ডিভিসির ছাড়া জলে প্রতি বছর বন্যা। এদিকে এই ইস্যুতে জেলা শাসকের মন্তব্যে বিতর্কে নয়া মোরাজ। জেলা শাসকের মন্তব্যকে হাতিয়ার করেই আক্রমণ শানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আদিবাসী ছেলে মেয়েদের দুর্গা সাজিয়ে হলো পুজো, প্রণাম করতে গিয়ে কেঁদে ফেললেন রাজ্যের মন্ত্রী। তোরাই আমার আসল দুর্গা। ডিভিসির বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলেছেন জেলা শাসক মুক্তা আর্য। আধিকারিক হয়ে কিভাবে ডিভিসি কে দোষারোপ? রাজ্যের শাসক দলকে তুষ্ট করতে জেলা শাসকের এমন মন্তব্য। জেলা শাসককে নিশানা করে আক্রমণ বিরোধী দলনেতা। ডিভিসি কে বদনাম করতে এই পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক সুযোগ সন্ধানের নির্লজ্জ উদাহরণ। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকেও নিশানা বিরোধী দলনেতার। অপরদিকে শুভেন্দু অধিকারীও জানেন ডিভিসির ছাড়া জলে বন্যা হয়। বিরোধী দলনেতাকে পাল্টা জবাব স্থানীয় তৃণমূল নেতৃত্বের। পুজোর থিম নিয়েও তুঙ্গে বিতর্ক। আরামবাগের খানাকুলে ফুটিয়ে তোলা হয়েছে ডিভিসির জলে খানাকুলের আর্তনাদ। সেই নিয়ে শাসক দল তৃণমূল ও প্রশাসনকে এক বন্ধনীতে এনে কটাক্ষ শানিয়েছে বিজেপি। এক্স হ্যান্ডেলে এর তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। ড্যাম থেকে অনর্গল বইছে জল, একটু দূরে বাঁধা রয়েছে নৌকা, তার পাশে ছোট্ট ঘরে টুকরো টুকরো বিপর্যস্ত জনজীবন। পুরোটাই প্রতীকী মাত্র। আসলে আরামবাগের খানাকুলের ঘোষপুর সর্বজনীন দুর্গাপুজো কমিটির পুজোর থিম ডিভিসির জলে খানাকুলের আর্তনাদ। এবার এই পুজোর থিম নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে পুজো এসে থিমের ভূয়সী প্রশংসা করেন হুগলির জেলা শাসক। জেলা শাসক মুক্তা আর্য বলেন, খুব সুন্দর থিমটাকে তুলে ধরা হয়েছে, যেটা ডিভিসির জল ছাড়ার পর খানাকুল আর আরামবাগ এলাকাটা প্লাবিত হয়ে যায়, সেটাকে নিয়ে এখানে ওরা থিম করেছে। এই থিম আমরা কখনোই দেখিনি। এই নিয়ে সরাসরি শাসক দল ও প্রশাসনকে এক বন্ধনীতে এনে নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রবল বর্ষণে ভাসছে মহারাষ্ট্রের একাধিক জেলা। দুর্যোগে 24 ঘন্টায় মৃত 10। লাগাতার বর্ষণে বিপর্যস্ত মহারাষ্ট্র। গত 24 ঘন্টায় মারা গিয়েছেন 10 জন। 11,800 জনকে উদ্ধারও করা হয়েছে। মুম্বাইতেও শনিবার থেকে প্রবল বর্ষণ চলছে। জানা গিয়েছে নাসিকে 4 জনের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই। তার মধ্যে 3 জনের মৃত্যু হয়েছে বাড়ি চাপা পড়ে। দুর্যোগে ধারাশিব ও অহল্যনগরে 4 জন প্রাণ হারিয়েছে। জালনা ও ইয়াত্তাবালে মোট 2 জনের মৃত্যু হয়েছে। প্রবল বর্ষণের কারণে গোদাবরী নদীর উপর অবস্থিত জয়কোয়ারি বাঁধের সব গেট খুলে দেওয়া হয়েছে। বন্যার আশঙ্কার মধ্যে ছত্রপতি শিবাজী নগরে সেখানে 7,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। গত 24 ঘন্টায় 196 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে। মহারাষ্ট্র জুড়ে 16টি এনডিআরএফ দল মোতায়েন করা হয়েছে। পুনে সদর দপ্তরে আরও 2টি দল প্রস্তুত রাখা হয়েছে। বোনাসের দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভে লাঠিচার্জ, মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দুর। বোনাসের দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভে লাঠিচার্জ, মুখ্যমন্ত্রীকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে গিয়ে চা শ্রমিকদের জন্য ঢালা প্রতিশ্রুতি দেয়। চা শ্রমিকরা তাদের ন্যায্য পাওনাটুকুও পাওনা। এই সরকারকে রাজনৈতিকভাবে উপড়ে ফেলতেই হবে, তবে এই অপশাসন থেকে মুক্তি পাবে রাজ্যের শ্রমিক থেকে রাজ্যবাসী। এক হ্যান্ডেলে রাজ্য সরকারকে আক্রমণ বিরোধী দলনেতার। প্রসঙ্গত পুজোর মুখে বন্ধ হয়ে গিয়েছে ডুয়ার্সের 3টি চা বাগান। অভিযোগ, 3 মাসের বেতন না মিটিয়ে রাতের অন্ধকারে চা বাগানে রীতিমতো তালা ঝুলিয়ে পালিয়ে গিয়েছে মালিক পক্ষ। এ নিয়ে রাজ্য সরকারের দিকে দায় ঠেলেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলের শ্রমিক সংগঠনও। পুজোর মুখে দুঃসংবাদ, একদিনে জলপাইগুড়ির 3টি চা বাগানে পড়ে গেল তালা। উৎসবের মরশুমে কাজ হারিয়ে কার্যত পথে বসতে হলো কয়েক হাজার চা শ্রমিককে। অভিযোগ, 3 মাসের বকেয়া বেতন না মিটিয়ে বাগান বন্ধ করেছে মালিকপক্ষ। এর প্রতিবাদে 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে চলতি মাসের শুরুতে বিক্ষোভ দেখিয়েছিলেন চা শ্রমিকরা। চা বাগানের বন্ধ গেটের সামনেও চলে প্রতিবাদ বিক্ষোভ। রেড ব্যাংক চা বাগানের শ্রমিক সুরেশ সরকার বলেন, পেমেন্ট দেয়নি, আজ দেবো কাল দেবো করছিল। ম্যানেজার বলেছিল একটা দিন সময় দাও, রাতের বেলা ওরা বাগান আটকে চলে গেছে। বকেয়া আগের 3 মাসের বেতন আছে। কাক ভোরে ভয়ঙ্কর দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি, মৃত অন্তত 5। ভোরবেলা ভয়াবহ দুর্ঘটনা গুরুগ্রামে। 9 নম্বর জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল একটি গাড়ি। গাড়ির ভেতরে থাকা 6 জনের মধ্যে 5 জনেরই মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে এক সংবাদ মাধ্যম সূত্রে। একজন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক, তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ঠিক কি হয়েছিল জানা গিয়েছে, ভোর 4:30 নাগাদ প্রচন্ড গতিতে চলছিল গাড়িটি। প্রবল গতির কারণেই 9 নম্বর জাতীয় সড়কের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপরে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় সেটি। এত জোরে ধাক্কা
ধাক্কা লেগেছিল যে গাড়িটি সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। গাড়ির ভেতরে থাকা 6 জনের মধ্যে 5 জনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। একজন যাত্রী সংজ্ঞাহীন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে তিনি সেখানেই চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা অত্যন্ত উদ্বেগজনক বলে শেষ পাওয়া খবর থেকে জানা যাচ্ছে। পুলিশের দাবি, গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর উত্তরপ্রদেশে। তদন্ত শুরু হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গাড়িটির মালিকের খোঁজ চলছে। তাহলে তার পরিবারের সদস্যদের দুর্ঘটনার বিষয়ে খবর দেওয়া যাবে। এখনো পর্যন্ত যা জানা সম্ভব হয়নি। 100% শুল্ক ঘোষণা ট্রাম্পের, বাদ যাবে না ভারতীয় চলচ্চিত্র। ভারতে উৎসবের হাওয়া, দেবীপক্ষ শুরু হয়ে গিয়েছে। এর মধ্যে হাড়ে রে করে ফের শুল্কের ময়দানে বোমা ফাটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সমস্ত বিদেশি সিনেমায় 100% শুল্ক চাপানো হবে বলে ঘোষণা করলেন তিনি। বাদ যাবে না ভারতীয় সিনেমা। সোমবার সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, বাচ্চার হাত থেকে যেভাবে লজেন্স কেড়ে নেওয়া হয় সেভাবেই আমেরিকা সিনেমা তৈরির ব্যবসায় ভাগ বসাচ্ছে অন্য দেশগুলি। এর ফলে কতটা প্রভাব পড়বে বলিউড এবং ভারতের আঞ্চলিক ভাষা সিনেমা ইন্ডাস্ট্রিতে? একাধিক সংবাদ মাধ্যমের দাবি, গত মে মাসে বিদেশি ছবিতে শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এবার সেই পথেই হাঁটতে চলেছেন। কিন্তু মূল প্রশ্ন হলো, এর ফলে কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে ভারতীয় চলচ্চিত্র? উত্তর হলো, বেশ খারাপ প্রভাব পড়বে। যেহেতু বলিউডের হিন্দি ছবি বা দক্ষিণ ভারতের চলচ্চিত্রের বিদেশের বাজারে মোট আয়ের 35 থেকে 40% আসে আমেরিকা থেকে। এবার বাস্তবে 100% শুল্ক চাপানোয় বিপাকে পড়বেন ভারতীয় চলচ্চিত্রের প্রযোজকরা। আমেরিকায় আকাশ ছোঁয়া হবে ভারতীয় সিনেমার টিকিটের দাম। অবশ্য কেবল ভারত নয়, সব দেশের ক্ষেত্রে বিষয়টা এক। কদিন আগে আছড়ে পড়েছে ডোনাল্ড ট্রাম্পের আরও এক শুল্কবান। ওষুধের ওপর 100% কর বসান তিনি। এছাড়াও গৃহস্থালির নানা সামগ্রীর ওপর 50%, আসবাবের ওপর 30% এবং মালবাহী ট্রাকের ওপর 25% শুল্কের ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তার কথা, আমেরিকার মাটিতে এসব পণ্য উৎপাদন করতে হবে। ফলে ভারতীয় ওষুধ রপ্তানিকারীদের বিপুল ক্ষতি হতে চলেছে। অনেক হয়েছে আর নয়। বিক্ষোভের আগুনে জ্বলছে পাক অধিকৃত কাশ্মীর। পাকিস্তান থেকে আলাদা হয়ে যাবে। পাক অধিকৃত কাশ্মীর কি এবার ভারতের হয়ে যাবে? পাকিস্তানের বিরুদ্ধে রাগে ফুঁসছে পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা। বিক্ষোভে ফেটে পড়েছে তারা। সাম্প্রতিক ইতিহাসে এটা সব থেকে বড় বিক্ষোভ বলে মনে করা হচ্ছে। পাক অধিকৃত কাশ্মীরের আওয়ামী অ্যাকশন কমিটি আজ সোমবার এলাকা জুড়ে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা করেছে। শাটার ডাউন ও হুইল জ্যামের ডাক দিয়েছে। অনির্দিষ্টকাল পর্যন্ত এই বিক্ষোভ চলবে বলেই জানিয়েছে তারা। এদিকে উত্তেজনার আশঙ্কায় ইসলামাবাদ ইতিমধ্যে বিপুল নিরাপত্তা মোতায়েন করেছে। মধ্যরাত থেকে ইন্টারনেট কেটে দিয়েছে। কেন এই বিক্ষোভ? বিগত কয়েক মাস ধরে পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভের আগুন চলছে। বহু দশক ধরে আর্থিক অবহেলা, রাজনৈতিকভাবে বঞ্চনার শিকার পাক অধিকৃত কাশ্মীর। এই অভিযোগে কয়েক হাজার মিছিল হয়েছে। পাকিস্তানে বসবাসকারী কাশ্মীরি রিফিউজিদের জন্য সংরক্ষিত যে 12টি আসন ছিল পাক অধিকৃত কাশ্মীর বিধানসভায়, তা অবলুপ্তির দাবি তোলা হয়েছে। পাশাপাশি ভর্তুকি দিয়ে সস্তা আটা ময়দা দেওয়া, বিদ্যুতের সঠিক দাম ধার্য করা এবং ইসলামাবাদ বহু বছর ধরে যে সংস্কারগুলি করার প্রতিশ্রুতি দিচ্ছিল তা পূরণ করার দাবি জানানো হয়েছে। বিক্ষোভকারী নেতা শওকত নওয়াজ মীর বলেছেন, অনেক হয়েছে, হয় আমাদের অধিকার ফিরিয়ে দিন, না হলে জনগণের বিক্ষোভের মুখে পড়ুন। এদিকে বিক্ষোভকারীদের রুখতে সেনার গাড়ি পাক অধিকৃত কাশ্মীরের শহরগুলিতে টহল দিচ্ছে। পাঞ্জাব প্রদেশ থেকেও হাজার হাজার সেনা মোতায়েন করা হয়েছে। পাক অধিকৃত কাশ্মীরে বাড়ানো হয়েছে নজরদারি। সপ্তমীতে মৃত্যুর কালো ছায়া মালদায়, 2 সন্তানকে খুন করে আত্মঘাতী মা। সপ্তমীর দিনই মৃত্যুর করাল ছায়া। উৎসবের সমস্ত আলো নিভে গেল মালদার পরিবারে। 7 বছরের পুত্র সন্তান এবং 6 মাসের শিশু কন্যাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে। তারপর গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন মা। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পুরসভার 8 নম্বর ওয়ার্ডের বাচামারি গভর্নমেন্ট কলোনির নিচুপাড়ায়। এই ঘটনায় উৎসবের আনন্দটাই ম্লান হয়ে যায় গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আত্মঘাতী গৃহবধূর নাম রূপালী হালদার, বয়স 28 বছর। মৃত পুত্র সন্তান অয়ন হালদারের বয়স 7 বছর এবং কন্যার বয়স 6 মাস মাত্র। খবর পেয়ে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ 3টি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বামী অসিত হালদারকে নিয়ে স্ত্রী রূপালী কিছুদিন ধরে নিজের বাপের বাড়ি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে থাকছিলেন। 3-4 মাস আগে থেকে স্বামী স্ত্রীর মধ্যে হামেশাই ঝামেলা লেগে থাকতো। রবিবার ষষ্ঠীর রাতে রূপালীর স্বামী অসিত ছেলেকে সঙ্গে নিয়ে ঠাকুর দেখতে যেতে চাইলে স্ত্রী আপত্তি করেন। এ নিয়ে গন্ডগোলের সূত্রপাত। পরবর্তীতে 2 সন্তানকে নিয়ে গৃহবধূ তার নিজের ঘরে ঘুমিয়ে পড়েন। স্বামী অন্যত্র ঘুমোতে চলে যান। সোমবার সকাল 10টা বেজে গেল। রূপালী ঘুম থেকে না ওঠায় বাড়ির লোকের সন্দেহ হয়। তারা ডাকাডাকি করেন, তারপর দরজা ভেঙে ফেলেন। দেখা যায় 2 সন্তানের নিথর দেহ খাটের উপর পড়ে রয়েছে এবং রূপালীর ঝুলন্ত দেহ সিলিং ফ্যান থেকে ঝুলছে। পরে ঘটনার খবর পেয়ে ছুটে মালদা থানার পুলিশ আসে। স্বামী অসিত হালদারকে পুলিশ আটক করেছে। আত্মঘাতী গৃহবধূর শ্বশুর তরুণ হালদার জানান, ছেলে এবং বৌমার মধ্যে রাতে ঝামেলা হয়েছিল আমার নাতিকে ঘুরতে নিয়ে যাওয়া নিয়ে। আমার বৌমা বাধা দিচ্ছিল আমার নাতিকে সে ছেলের সঙ্গে ঘুরতে পাঠাবে না বলে। সে নিয়ে ঝামেলা হয় এবং আজ সকালে দেখি এমন ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর শ্যাম মণ্ডল। তিনি এই মর্মান্তিক ঘটনায় পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন।
দশমীতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, ভাসবে বাংলা, জানালো আলিপুর। পুজোর আগে ভয়াবহ দুর্যোগ উৎসবের তোড়জোড় করেছিল ম্লান। এক রাতের একটানা বৃষ্টিতে ক্ষতি হয়েছে লক্ষ কোটির, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গিয়েছে বহুজনের, প্যান্ডেল প্রতিমা তছনছ করে দিয়েছে প্রকৃতি। এরপরও আশায় বুক বেঁধেছে মানুষ। বৃষ্টির পূর্বাভাস মাথায় নিয়ে পথে নেমেছে সকলে। প্রতিমা দর্শনের ভিড় মহালয়ার পর থেকে। ষষ্ঠীর সন্ধ্যায় ভিড় উপচে পড়েছে মণ্ডপে মণ্ডপে। সপ্তমীর ভোরও হয়েছে সূর্যের সোনার বরণে। আজও কাল কেমন থাকবে আবহাওয়া, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? সপ্তমীর আবহাওয়ার পূর্বাভাস। আবহাওয়া দপ্তর বলছে সপ্তমীতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, ফলে আর চুটিয়ে ঠাকুর দেখা চলতেই পারে। হালকা বৃষ্টির পূর্বাভাস থাকায় ছাতা নিয়ে বেরোনো ভালো। অষ্টমীর আবহাওয়ার পূর্বাভাস। সকাল সকাল অষ্টমীর পুষ্পাঞ্জলি দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে ঠাকুর দেখতে, কারণ কাল উত্তর আন্দামান সাগরে ফের তৈরি ঘূর্ণাবর্ত, যার প্রভাব টের পাওয়া যাবে নবমীতে। নবমীতে নিশীথে আকাশ থাকবে কালো মেঘে। দশমী এবং একাদশীতে নিম্নচাপের বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে সপ্তমীতে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং হুগলি জেলার কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির এক বা দুটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, যার মধ্যে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান এবং হুগলি জেলার এক বা দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ, বজ্রপাত এবং দমকা হাওয়া সহ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অষ্টমী পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং হুগলি জেলার এক বা দুটি স্থানে বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া সহ সমস্ত জেলার কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দশমী দক্ষিণবঙ্গের এক বা দুটি স্থানে বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া সহ অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।